আমি আপনারা দোয়া করেছেন সেজন্য আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। বসুন। অনেক দূর দূরান্ত থেকে আপনারা অনেকে এসেছেন, আমার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাতে আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ 11টা বাজে 12টার মধ্যে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ودعا الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا أمسيت فلا تنتظر الصباح إذا أصبحت فلا تنتظر المساء خذ صحتك لمرزقك وحياتك لموتك. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, at evening don't accept morning, at morning don't accept evening. Take your health before your illness, take your life before your death. وصدق رسول النبي الكريم قال شاعرنا हस्त दुनिया पर मिसाले कंतारा हस्त दुनिया पर मिसाले कंतारा बरजरख आज़वैद बरशद रहबरा बरजरख आज़वैद बरशद रहबरा दिला ताक़ाए दारी ताख़ीर मजाज़ी दिला ताक़ाए दारी ताख़ीर मजाज़ी कोली मानिंदे बोतला तशिक बंजी وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে
কোনো কাজে মন বসে না, নবী তোমায় বিহনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাগর থেকে মুক্তাইলে মালা বানাবো, সাগর থেকে মুক্তাইলে মালা বানাবো, সে মালা যে নবীর গলায় আমি নিজে পরাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Every night in every day, never forget to say La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La every night and every day, never forget to say La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আজকে পাহাড়ান্দার দক্ষিণ পাড়া প্রথম হাজি মোহাম্মদ জাওয়ান আলী মোল্লা সাহেবের বাড়ির মসজিদ সম্মুখ ময়দানে আজকে 4 নভেম্বর 2021 রোজ বৃহস্পতিবার 56তম বাৎসরিক ইসলামে সাহেব ওয়াজ দোয়া মাহফিলের সভাপতি হাজি মোহাম্মদ মুস্তাফিদ্দিন সাহেব ভৈরব, সহসভাপতি হাজি মোহাম্মদ ফজলুর রহমান সাহেব বেলাগো ও যিনি আমাকে কানাডার পিছনে অনেক চেষ্টা করেছেন। আপনারা জানেন আমি তো পীর ফাতেহাবাদ দরবার শরীফ থেকে পীর জালাল শফিকুল ইসলাম, আমি তো আল্লাহর সবচেয়ে নাখান্দা একটা গোলাম, কিন্তু আল্লাহ যে সারা পৃথিবীতে আমাকে সময়টুকু ভাগ করে দেয়। যদিও করোনা আল্লাহ বেজাল হয়ে যাওয়ার কারণে 2 বছর প্রায় মানুষ মাহফিল থেকে বঞ্চিত ছিল, আল্লাহ মেহেরবানি করেছেন। চলছে আমার সারা বিশ্বময় প্রোগ্রাম। এই তো 8 তারিখে চলে যাচ্ছি ইনশাআল্লাহ আমি তুর্কিস্তান, তুর্কিতে, তুরস্ক, ওখান থেকে প্রোগ্রাম শেষ করে চলে যাব 12 তারিখে ইংল্যান্ডে, লন্ডন থেকে ওয়াজ শেষ করে আসবো কাতার থেকে আল্লাহ বাঁচাইলে 20 তারিখে বা এই মাসের 21 তারিখে বাংলাদেশে আসবো। আপনার দোয়া করবেন। তো আজকে আমাকে আনার পিছনে আপনাদের গ্রামের জামাতা আমার দরবার শরীফের খলিফা, যিনি কিছুক্ষণ আগে ওয়াজ করেছেন, তরুণ উদীয়মান বক্তা হাফেজ কারি মীর আশরাফুল ইসলাম গাজীপুরি, খতিব পূর্বাচল সিটি জামে মসজিদ রূপগঞ্জে নারায়ণগঞ্জ, আপনাদের জনাব নজরুল ইসলাম মোল্লা সাহেবের জামাতা। আমাকে আনার পিছনে অনেক কষ্ট করেছে। যে সভাপতি সাহেবের নাম বললাম, আপনি সভাপতি? আপনি? মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এই তো আমার বড় চট্টগ্রাম, সকলে আছেন এখানে।
বেলাল হাজি বজরুল রহমান সাহেব, তখন আপনাদের এই মেম্বার তাজুল ইসলাম সাহেব সহ এখন দেওয়ানের মোল্লা সাহেবের ছেলে কিনা আল আমিন সহ অনেকেই আপনারা কষ্ট করছেন। আসুন এই সময় আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যার পরে আল্লাহ পাকের মঞ্জুর শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামের পাঠ থেকে তাফসীর ইনশাআল্লাহ। পারেন না ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করে নিয়ে গেলেন, কিন্তু আমাকে আপনাকে মায়া করে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। বলেন তো, সুস্থ শরীরে আজকের মাহফিলে বেহেশতের বাগানে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? তাহলে প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক কে? পবিত্র কালামে পাকের 114টি সূরা থেকে একটি সূরা সূরাতুল জুমারে 71, 72, 73 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ পাক হযরত কুদ্দুস পারি তাআলা আল্লাহকে দাওয়াত সর্বশক্তিমান আল্লাহ তাকে যে তৌফিক চাচ্ছি, আল্লাহ আমাকে আয়াতে কারিমার বিশুদ্ধ তাফসীর তার ব্যাখ্যা তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা আমাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন। পাশাপাশি এই সমস্ত আলোচনাগুলো ইনওয়ার লাইফ আমাদের জীবনের সুন্দর করে বাস্তবায়ন করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য সাহায্য চাচ্ছি। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে শয়তানকে ফিরিয়ে রাখতে পারবে না? না শব্দ আস্তে বলেন কেন? পারবে না। কিন্তু পারবেন কে? আল্লাহ। আমরা শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে, শয়তান আমরা দেখি না কিন্তু শয়তান আমাদেরকে দেখে। আল্লাহকে শয়তান দেখে না, কিন্তু আল্লাহ শয়তান দেখে। আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ যখন দেখবে শয়তান আপনার পিছনে আপনাকে ধরতে চায়, আল্লাহ এনিওয়ে আপনাকে শয়তান থেকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো সময় ঘর থেকে বের হন, বাজারে যাবেন, কাজে যাবেন, চাকরিতে যাবেন, লেখাপড়া করবেন, পরীক্ষা দিবেন, আপনি শয়তান যাতে কাছে না দিতে পারে পরে ফেলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা মনে থাকবে, ইসিমটা মনে থাকবে। শয়তান দূর করার আপনি ঘর থেকে বের হন, মা গো, ও মা মেয়েরা, আপনারা পাক শাক করতে বসবেন, মা পাক শাক করতে বসবেন, আপনারা যে কোনো কাজ করবেন আগে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আপনার পাক শাকে শয়তান, আপনার খাবারে শয়তান হাত লাগাতে পারবে না, শয়তান নজর দিতে পারবে না। ঠিক কেন বলেন? এই জন্য আপনারা এই সবসময় আমলটা করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ। এটা মোস্ট ইজি আমল, অত্যন্ত সহজ একটা আমল। আপনি যে কোনো কাজ করবেন আগে, আপনি ছাত্র, আপনি শিক্ষক, আপনি শ্রমিক, আপনি মালিক, আপনি কৃষক, আপনি মহিলা, আপনি পুরুষ, আপনি মেয়ে, আপনি ছাত্রী, প্রত্যেকটা মানুষের জন্য এটা করা দরকার। আল্লাহ বলেছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে বাঁচতে হলে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এই জন্য আমরা বলবো এই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দ্য রিজেক্টেড শয়তান ইনশাআল্লাহ। শয়তান কিন্তু সবার পিছনে থাকে। এক লোক বাড়ির বাউন্ডারি ওয়াল করছে, বাউন্ডারি ওয়ালটা হলো নতুন কাঁচা, ইট সিমেন্টে করছে কিন্তু মাত্র করেছে কাঁচা। বলেন কি? একজন হুজুর ওয়ালের পাশে বসে রেস্ট নিচ্ছে, আরেকজন পাগড়িওয়ালা মনে করে এই হুজুর, আরে আপনি কাজটা করছেন কি? নতুন ওয়াল মাত্র কাঁচা, ওয়ালটা পড়লে এত মারবেন। এই কথা শুনে এই হুজুর দিছে দৌড় দিতে দেরি, ওয়ালটা ভেঙে পড়তে দেরি।
এখন থেকে হুজুর তো সর্বনাশ। ওই পাগড়িওয়ালা হুজুর যদি আমাকে হুঁশিয়ার না করতেন, আমি তো ওয়ালের নিচে করে মারতাম। উনি তো আমাকে জীবনটা বাঁচাই দিলেন। ডাকতেছে, হুজুর হুজুর প্লিজ ওয়েট, একটু দাঁড়ান। তো কেন? আপনার ঠিকানা, আপনার মোবাইল, আপনি যদি আমাকে হুঁশিয়ার না করতেন আমি তো মারা যেতাম। আপনার পরিচয়? ওই পাগড়িওয়ালা হুজুর কয়, আমার আপনার পরিচয়? আমি বললাম শয়তান। জোরে করেন কে? আরে শয়তান। আমি লেবাস ধরেছি, শয়তানের লেবাস ধরেছি। আমি পাগড়িওয়ালা দিয়ে ভালো বুজুর্গের লেবাস ধরেছি। আমি তো শয়তান। তো শয়তান তো ভালো কাজ করে না। আপনি যে আমাকে বাঁচাই দেওয়ার একটা উসিলা করলেন, আমি তো তোমার ভালো করি নাই। ওয়ালের নিচে করে মারা গেলে তুমি হইতা শহীদ। জোরে করেন কি? শহীদ বুঝেন না? আপনাদের গ্রামের শহীদ নিয়ে তুমি শাহাদাত বরণ করতা, পরকালে বিনা হিসেবে তুমি জান্নাতে যেতা। তোমার কপালটা নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনটাকে সুন্দর করুন, শয়তান যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। আমরা পড়ব কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি না ওই আল্লাহ, কোল নাই, কিনারা নাই, মুক্তি মজা। By the name of Allah, the most gracious and most merciful. শুরু করতে হবে কার নামে? আপনার যে কোনো কাজ, যে কোনো কাজ, যে কোনো পদক্ষেপ শুরু করতে হবে, নামটা হবে কার? আল্লাহ। আর একটু জোরে কার? আল্লাহ। আর একটু জোরে কার? আল্লাহ। করোনা ভাইরাস দিয়েছে কে? আল্লাহ। আবার এখন বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে কমাই দিয়েছে কে? আল্লাহ। পৃথিবীর সকল শক্তি থেকে ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, জাপান বলেন, জার্মান বলেন, সব শক্তি ফেলেও সমস্ত শক্তির মালিককে আল্লাহ। আল্লাহু কুওয়াতা লিল্লাহি জামিআ। সবটা শুরু করবো কার নামে? আল্লাহ। এই কথাটা মনে থাকবে। জীবনের যে কোনো কাজ, এনি ওয়ার্ক শুরু করবো কার নামে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কথাগুলি খেয়াল করবেন, মনে রাখবেন। ফাসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে বেহেশতের দিকে। দলে দলে, দলে দলে কেন বলবেন? এক দলে পরে নিতে সারে, এক কাতারে না। এখানে ক্লাসিফিকেশন আছে মুসলমানের। কেউ কুতুব, কেউ ওলি, কেউ আওতার, কেউ হামদার, কেউ কুতুবুল আখতার, কেউ গাউস, কেউ গাউসুল আজম। ঠিক কেন কথা বলে? এর যে ডিফারেন্স অফ ক্লাসিফিকেশন, স্তর আছে। ওলিউল্লাহর মধ্যে কি আছে? ইমানের মধ্যে স্তর আছে। কারোটা একটু দুর্বল, কারোটা একটু কি কথাটা দেখে কলা কিনতে গেলে একটু টিপ দিয়ে দেখে কোনটা বেশি একটু নরম, আবার কোনটা একটু কম নরম, কোনটা দুদিন পরে খাওয়া যাবে। বেষ্টম আছে, ইমানেরও বেষ্টম আছে। এই জন্য স্তর আছে, বেহেশতীদের মধ্যে স্তর আছে, স্তরে স্তরে। পরকালে যাকে সর্বশেষ থার্ড ক্লাসের বেহেশতী, তাকে যে বেহেশত দেওয়া হবে, এই বেহেশতটা এই পৃথিবী, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান হবে। ভয় পান নাকি? জোরে বলি তো বাড়াই বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ট্যাটাস বাড়াইতে হবে, ইমানের জোর বাড়াইতে হবে, তাহলে আমরা 5 ক্লাস টাকার দাঁড়াতে পারবো। ঠিক কিনা বলেন? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন ঈমানদারদেরকে, আল্লাহওয়ালাদেরকে বেহেশতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য দরজাটা খোলা হয়ে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, জোরে বলেন আসসালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বড় আনন্দে আপনারা প্রবেশ করুন জান্নাতে, যেহেতু আপনারা আল্লাহকে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, আপনারা মিথ্যা কথা বলেন নাই, আপনারা সুদ খান নাই, গুনাহ করেছেন, কিন্তু গুনাহ করার পরে আবার তওবা করে ফেলেছেন। ঠিক কিনা কথা বলেন?
যান ফাদখুলুহা খালিদিন, কতদিনের জন্য বেহেশতে ঢুকবেন? ফর দ্য ইউনিভার্সাল টাইম, অনন্ত অসীম কাল, যে কালের কোন প্রথম আছে শেষ, শুরু আছে শেষ, ইবতিদা আছে ইন্তেহা না, ফার্স্ট আছে লাস্ট না, প্রারম্ভ আছে কিন্তু ফিনিশিং না। وقالوا الحمد لله الذي صدقنا وعده, বেহেশতে গিয়া এক্সিবিশন দেখবে বেহেশতীরা, ও আল্লাহ তুমি যে সত্যি বলেছিলে, তোমার ওয়াদা যে একদম ফাইনাল, ঠিক তোমার ওয়াদা কি ঠিক, এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছো। قال الحمد لله الذي صدقنا وعده, যিনি তুমি তোমার ওয়াদাকে সত্যে পরিণত করেছো। ওয়া আওয়াসানা আল-আরদ, তুমি আমাদেরকে এত সুন্দর জান্নাত দিয়েছো, নাতাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আমরা যেখানে ইচ্ছা আমরা সেখানেই চলতে পারবো, কোনো বাধা নেই। জোরে বলেন মারহাবা, মারহাবা ফানিমা আজরুল আমিলিন। এটা হবে নেককারদের বিনিময় দিবেন আল্লাহ পাক জান্নাত। এটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। ইদা আমসাইতা ফালা তানতাজির সাবাহ, এট ইভিনিং ডোন্ট অ্যাকসেপ্ট মর্নিং, রাতের বেলা যে সকালে চিন্তা করেন না, প্রোগ্রাম করেন না সকালে করবো, এ রাতে আপনি পরকালে মনে করেন এটি আমার জীবনের শেষ, এখন আমি কবরের জন্য প্রস্তুতি নেই। এমন আছে আপনার সকাল আবার নাও পাইতে পারি। সকালবেলা তুমি রাতের আশা করো না, তুমি এখনই প্রস্তুতি নাও। তুমি মনে করে একটু বলি, তুমি মনে করো তুমি তোমার স্বাস্থ্য যখন ভালো থাকে, অসুস্থতার আগে তুমি স্বাস্থ্য যখন তোমার ভালো থাকে, তুমি ইবাদত বন্দি করো, সমাজের কাজ করো। সমাজের কাজ করা এটাও কথা বলেন না কেন ইবাদত। স্বামী স্ত্রী মহব্বতে চলা এটাও কি ইবাদত। স্ত্রী যদি স্বামীর চেহারা মানে মহব্বত করে চায়, সাথে সাথে 10টা নেকি লেখা হবে। স্বামী যদি স্ত্রীর চেহারা মানে তাকায়, একটু মায়া করে চায়, মুস্কি হাসি দেয়, 10টা নেকি লেখা হয়ে যায় সাথে সাথে, আল্লাহর আরশ খুশি হয়। সুবহানাল্লাহ, এগুলি ইবাদত। নবীজি বলেন তোমার স্বাস্থ্য যখন ভালো থাকে, অসুস্থ হওয়ার আগে তোমার এটাকে মূল্যায়ন করো। তোমার স্বাস্থ্যকে কি করো? মূল্যায়ন করো। কারণ when wealth is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. তোমার স্বাস্থ্য যদি নষ্ট হয়, ইবাদত বন্দি করতে পারবে না, সমাজের কাজ করতে পারবে না, ছেলে মেয়েদের সুখ শান্তির ব্যবস্থা তুমি করতে পারবে না। আপনি ছেলে মেয়েদের খোঁজ খবর নেবেন, ছেলে মেয়েদের খাবার দাবার লেখাপড়া করবেন, এটা ইবাদত। যেরকম কি ইবাদত। স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কিছুই পারবেন না, ঠিক কিনা? স্বাস্থ্যই সুখে বোঝেন তো ভালোই। স্বাস্থ্যই কিসের মূল? মূল। মূল যদি পচে যায় গাছটা বাঁচানো যাবে না। এই জন্য আমাদেরকে এলার্ট থাকতে হবে সবসময়। নবীজি আরেকটা কথা বলেছেন শেষে, তুমি মৃত্যু আসার আগে তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করো। মরে যাওয়ার আগে তোমার জীবন, তোমার লাইফ তুমি মূল্যায়ন করো। সময় কিন্তু তোমার চলে যাচ্ছে। সময় কি চলে যাচ্ছে? সময় কারোর জন্য অপেক্ষা, আরে আল্লাহ সবই তো জানে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যাবে। আসুন হস্তে দুনিয়া বর্মিসালে কান্তারা বরজলক আজওয়াইদ ওয়াশাবে রাহবরা দেলা খাকায় দানি কাখের মাজাজি কোনি মানেন বতকলা কাশে বঞ্জি। হুজুর আপনি কি বলেন আল্লাহকে ডাকার জন্য ডাক করতেন? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সুন্দরতম আদর্শ দিয়েছি। জীবনটাকে তুমি ব্রাইট লাইফ কি করে করবা? হিউম্যান লাইফকে উজ্জ্বল করতে হবে। আমার বন্ধুর আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীজির আদর্শ, ঠিক কিনা? কথা বলেন। লেনিনের নয়, কার্ল মার্ক্সের নয়, ফেরাউনের নয়, নমরুদের নয়, আদর্শ হবে দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাস্তবায়ন করার মন মানসিকতা সৃষ্টি হবে কখন? ওয়াকুম মা'আস-সাদিকিন। কথাগুলি কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকুম মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে চলাচল করো, ভালো মানুষের সঙ্গে চলো, তুমি ভালো হয়ে যাবে। একজন ওলির সঙ্গে চলো, তুমি ওলিউল্লাহ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলছি? আপনি যত বাড়ি হন, খারাপের সঙ্গে চললে আপনিও, আমি যত খারাপই হই, আমি যত ভালো হই, খারাপের সঙ্গে চললে খারাপ হয়ে যাবে। আমি যত খারাপ হই, ভালোর সঙ্গে চললে ভালো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আপনি সাথীদেরকে দিয়ে আপনাকে যাচাই করা যাবে আপনি কি ধরনের মানুষ। ভালো মানুষের সঙ্গ লাভ করলে আপনি ভালো হবেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম। আপনার যেরকম আজকে হাজার হাজার লোক এখানে বসা, অসংখ্য মানুষ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসা, সাগরেদার সামনে ওয়াজ করতেছেন। এদিস টাইম একটা ছেলে আসতেছে, সাগরেদার চিনে। আস্তে আস্তে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কানে কানে বলে, হুজুর এই যে ছেলেটা আসতেছে মদ খায়। কি খায়? আরো জোরে। মদ হালাল না হারাম? আরেকটু জোরে। এখন কিন্তু আমার ভয় লাগে, মদের অভ্যাস, মদ, হিরোইন এগুলি গ্রাম বুকে পর্যন্ত চলে এসেছে। ইয়ং জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে নেশায়। ঠিক কিনা বলেন? মদকে হা বলবেন না না বলবেন? মদকে হা বলবেন না না বলবেন? সমাজকে সুন্দর করতে হলে সমাজের নেতৃস্থানীয় লোকেরা, মেম্বার, চেয়ারম্যান, সাধারণ মাত্রা ওনাদেরকে এলান থাকতে হবে। যুবকরা তো ছেলে মানুষ, নবীজি বলছেন আসাবি এসাবি লৌকানা নাবি, ভবিষ্যতে নবী হবে, কিন্তু ছেলে বয়সে তার একটা ছেলে মেয়ে থাকে, এদেরকে সাইজ করে রাখতে হবে সমাজে নেতৃস্থানীয় লোকেরা। When exaction become common at any place, those in position power to check them do not so God send common punishment for all. একটা এলাকায় যখন পাপের কাজ হিরিক চলে যায়, হিরিক চলে আসে, পাপের হিরিক, কিন্তু এলাকার সর্দার, মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান পাপ থেকে সমাজকে বাঁচাইবার চেষ্টা করে না, তখন আল্লাহ আমভাবে গজব দিয়ে দেয়। করোনা কেন আসবে? ঠিক কি না বলেন? একের দোষে দশে মরে, একের দোষে দশে মরে। আসুন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কানে কানে হুজুর ওই যে ছেলেটা আসতেছে সে কি খায়? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চুপ, আস্তে কথা বলো। কেন বললেন? আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে দ্বীনের পথে ডাকো হিকমতের সাথে, বুদ্ধির সাথে, আর মধুর মধুর কথা দিয়া। কি কথা দিয়া? দেখেন আল্লাহ শিখাই দিলেন মানুষকে হেদায়েতের পথে কেমন মারামারি করে, পিটে কি করে, ধাক্কা ঘুষি মেরে না। আল্লাহ বলেছেন বুদ্ধির সাথে, হিকমতের সাথে, মধুর বচন দিয়া। কি বচন? মধু, মধুর বচন। মধুর বচন বলেন। দুইটা ছেলে ঝগড়া লাগছে, আরেকটা ছেলে করে তুই এত খারাপ কথাই বলতেছিস, জন্মের পরে তোর মা কি তোর মুখে মধু দেয় নাই? কথাটা তো ঠিক, ঠিক না? ছোট বাচ্চা জন্ম নিলে মায়েরা জানে বাচ্চার মুখে একটু মধু দেয়। কেন? এই ছেলের মুখ দিয়ে যেন মধুময় কথা বের হয়। ঠিক কিনা বলে? সুসংগত কথা যদি বের হয় তার কথায় আমরা মানুষকে দিনের মধ্যে রাখবো, মারামারি করে না, ঝগড়া বিবাদ করে না, বুদ্ধির সাথে এবং মধুর মধুর কথা দিয়ে। কি কথা দিয়ে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, থামো, ছেলেটাকে আসতে দাও। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি চাও যুবক? হুজুর আপনারা আওয়াজ করেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হুজুর আমি আপনার সাথে দোস্তি করতে চাই,
পরকালে আপনার সাথে আমার কিয়ামত হবে। সাংবাদিকরা কই খায় মদ, আবার ইমাম আবু হানিফার সাথে আসছে দুস্তি করতে। ইমাম আবু হানিফা বলে ঠিক আছে। ইমাম আবু হানিফা চোখের সামনে আল্লাহর কালাম হাজির হয়ে গেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা আল্লাহু আকবার বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা কালকে সকালে যদি আমার বন্ধুর কাছে ইমাম আবু হানিফার কাছে যাই, ইমাম সাহেব যদি বলে বন্ধু মদ খেয়েছো কিনা, আমি কেমনে মিথ্যা কথা বলবো? মদ খেয়েছি না খাই নাই, যদি খাইয়া না খাই নাই কই মিথ্যা তৈরি যাবে। আমার সামনে থেকে মদের গ্লাস, দুস্তির সাথে শর্ত আমি ভঙ্গ করবো না, ওয়াদা করলাম জীবনে কোনোদিন মদ খাবো না। আবু হানিফার সাথে পরকালে একসাথে জান্নাতে যাবো। সাথী মদ খুল্লাটা দিয়ে কইলে মদের বোতল ভাঙ, ভেঙে ফেলে দিয়ে মদের বোতল বাইচল। ইমাম আবু হানিফার সাথে আমরা হাতে হাত দিয়ে ওয়াদা করবো কোনদিন আর আমরা মদ খাবো না। সৎসঙ্গে অসৎসঙ্গে ভালো মানুষের সঙ্গে আপনি একজন বক্তার সাথে চলেন, কিছুদিন পর আপনি মোটামুটি কিছু ওয়াজ করতে পারবেন, ঠিক কিনা বলবেন? আপনি একজন কারি সাহেবের সাথে চলেন, কিছুদিন পর আপনি সুন্দর তেলাওয়াত করতে পারবেন। আপনি ইমাম সাহেবের সাথে চলেন, কিছুদিন পর মোটামুটি প্রয়োজন হলে লোক না থাকলে আপনি নিজেও নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা বলবেন? আপনি একজন মুয়াজ্জিনের সাথে চলেন, মুয়াজ্জিনের সাথে চললে আপনিও সুন্দর আযান দিতে পারবেন, ঠিক কিনা বলবেন? মুয়াজ্জিনের বন্ধু দিনের বেলা মুয়াজ্জিনের সাথে চলে, রাতের বেলা চুরি করে। সোর মুয়াজ্জিন কি মুয়াজ্জিন? কথা জবাব দিবেন, কি মুয়াজ্জিন? চোর মুয়াজ্জিন। দিনের বেলা চলে বন্ধুর সাথে, রাতে চুরি করে। বেশ আজকে 7-8 জন সাথী নিয়ে আসলাম, ঢুকছে এক বাড়িতে, গিয়ে দেখে এটা ইহুদি বাড়ি। ইহুদি বাইরে, ইহুদির টাকা হারাম, হারাম চুরি করি না, বাইরে। আচ্ছা সোর আবার হালাল চায়, কি চায়? হালাল চায়। গেছে আরেক গ্রামে, ঢুকছে এই বাড়িতে, গিয়ে দেখে ঘরে মূর্তি, ঘরে কি মূর্তি। হিন্দু, হিন্দুর টাকা হারাম, হারাম চুরি করি না। সোর আবার কি খুঁজে? হালাল তালাশ করে। সাথীরা কও তুমি যে স্টার্ট দিছো আজকে চুরি হলো না, তবে ওই গ্রামে চলো, একটা মুসলমান জমিদার বাড়ি আছে, চলতে ঢুকছে বাড়িতে, গিয়ে দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত ওয়ালে ঝোলানো আছে। এইবার ঠিক আছে, আলমারি ভাঙ, জমিদার ঘুমে না টেনে ঘুমায়, সিন্দুক ভাঙছে, আলমারির তালা ভাঙছে, সিন্দুকের তালা, ডালা উঠে দেখি সিন্দুক ভরা টাকা। খুশি না বেজা? কোন উপায় নাই, যেই টাকা লইয়া যাবা, কিন্তু টাকা গুলি প্যাকেট করে টান দিয়ে পৌঁছে একটা প্যাকেট, এই প্যাকেটে লেখা এই টাকা যাকাতের টাকা। যাকাত হারামে, হারাম খাই খুঁজে যাবে। যে প্যাকেট ধরে এটার মধ্যে লেখা এটা গরিবের টাকা, এটা মিসকিনের টাকা, এটা ফকিরের টাকা, এই করতে করতে পাশের মসজিদের মুয়াজ্জিন দিছে ফজরের আযান। সাথে চুলেরা করে কাজ করো, তখন কি করবো? তো মুয়াজ্জিনের বন্ধু শুরু করে, আযানটা শুরু হয়ে গেছে, আমরা তো 5-7 জন আছি, চল জামাতে নামাজ পড়ে গিয়ে এখানেই পড়ি নামাজটা। তো সাথে লোকেরা করে টাকা চুরেরা
নামাজ যখন জামাতে পড়বা, তুমি তো মুয়াজ্জিনের বন্ধু, যে সুন্দর আজান দেন, আজান দিয়ে দাও। ওদিকে জমিদার তো বউ দিয়া ঘুমাই গেছে, আরামে কম্বল গায়ে দিয়ে জড়াই ধরে রাখছে একজন আরেকজন। আল্লাহু আকবার জোরে। এটা খারাপ মনে করেন না। স্বামী স্ত্রী আদর করে এক কম্বলে মায়া মহাব্বত করে ঘুমানো, এটা অনেক সওয়াব, ঠিক কিনা বলে? নাকি ঝগড়া করে একজনে এক কম্বল আরেকজন আরেক কম্বল? খবরদার, এটা কিন্তু চলছে বাংলাদেশে বেশি বেশি চলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। কি সুন্দর কথা বললেন। একই কম্বল, একই চাদর, সুন্দর মতো জীবন যাপন করলে স্বামী স্ত্রীর জীবনটা হয়ে যাবে মধুময়। পরকালে অনেক স্বামী স্ত্রীর উসিলায় জান্নাত যাবে। পরকালে অনেক পুরুষ স্ত্রীর উসিলায় জান্নাতে যাবে। পরকালে অনেক মহিলা স্বামীর উসিলায় জান্নাতে যাবে। এই ভয় পাও নাকি? তোমার কিছু বলতেছি না, বুঝাইতেছি। আল্লাহ বলবেন জান্নাতে যাও। লোকটা বলবে আল্লাহ তোমার জান্নাত আমি চাই না। কেন? তুমি ওয়াদা করেছো মা তাশতারি আনফুসুকুম, জান্নাতীরা যা চায় তা দিবা। কি চাও রে বন্ধা? আমার ওয়াইফ, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী কি যে আদর আমারে করেছে। এই মহা সংকটের দিনে আমার ওয়াইফ কই? আমার ওয়াইফ ছাড়া তোমার জান্নাতে যাইতে আমি চাই না। আল্লাহ বলবেন ফেরেশতারা এর ওয়াইফে এনে দে, মনতে দিয়ে আনতে দেরি নাই। এটা কি তোমার স্ত্রী? হ্যাঁ। জোরে জোরে হ্যান্ডশেক করো, মুস্কি হাসি দাও। ও মহিলা, তুমি তোমার স্বামীর কথা মানতে, স্বামীকে আদর করতে, ভালোবাসতে, এই জন্য তোমার স্বামী তোমার ছাড়া জান্নাতে যায় না। যাও, তোমার স্বামীর সেলায় আজকে তোমাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এই মহিলা জান্নাতে যাও। মহিলা বলবে আল্লাহ তুমি না ওয়াদা করেছো মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চায় তা দিবা। কি চাও আল্লাহ? আমার স্বামীর মতো মানুষ হয় না। জীবনে কত বরণ পোষণ, আমারে কত আদর, আমার স্বামীর ব্যবহার আমি বলতে পারি না গো আল্লাহ। আজকে এই মহাবিপদের সময় আমার স্বামী ছাড়া তোমার জান্নাতে যাইতে রাজি না। আল্লাহ বলবেন ফেরেশতারা স্বামীর এনে দেয়া হবে, থেকে তোমার স্বামী দুইজনে মুসাফা করো, হ্যান্ডশেক করো। ও পুরুষ, আজকে তোমার স্ত্রীর উসিলায় তুমি আমার জান্নাতে বিনা হিসাবে চলে যাও। যেই স্বামী স্ত্রীকে প্রেম থেকে ভালোবাসা দিবে, ভুল তো মানুষের হয় না? আবার শুধরাই নেবে। যেই স্ত্রী স্বামীকে ভালোবাসা দিবে, যেই স্বামী স্ত্রীকে ভালোবাসা দিবে, ভুল হইলে আবার শুধরাই নেবে। ঠিক কিনা কথা বলে? এই কাপড় চোপড় ময়লা হলে ওয়াশ করেন না, ধরুন না, যখন করতে স্বাভাবিক, সিম্পল হয়েই থাকে। পাতিলে পাতিলে কি করে? কি লাগে? কি লাগে? শেষ লাগে। শেষ লাগে না। এটা তো মাটির পাতিল না, এটা সিলভারের পাতিল। ঠিক কিনা? এটা ভাঙবে না। আর স্টিলের এলে তো আরো কোনো সন্দেহই নাই। আবার ক্ষমা চেয়ে নেবেন একজন আরেকজনের কাছে, নতুন জীবনটা আবার ধারণ করবেন। পরকালে একজন আরেকজন ছিল আল্লাহ জান্নাত। জমিদার তো ঘুমে, স্বামী স্ত্রী জনে ঘুমে। কম্বল কয়টা বোঝেন তো ভালোই। আজকে থেকে স্বামী স্ত্রীর দুই কম্বল থাকলে একটার উপর একটা ডাবল দিয়ে রোজ শীত তো পুরা লাগে না, ঘাম দিতে যায়। আরে আরো রেডি রাখেন। ওরা কথা মতো জীবন যাপন করেন, নবীর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলেন, দেখবেন সংসারটা সুখে ভরে যাবে। এই যে সাথে ছোট একটা কিন্তু মুয়াজ্জিনের দুস্থ আনন্দ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিদার লাভ দিয়ে দেখো আমার বাচ্চা ঘরের মধ্যে কি আল্লাহু আকবার। জমিদারের ওয়াইফ কয় জীবনের শেষ কান্না ফরাই দেবো ঘরে জানি কি। আরে ঘরে কিন্তু ফজরের টাইমে আজান, আর আজান কি আজান, এটা জিনবুতের আজান ছাড়া এত সুন্দর আজান আর হইতে পারে না। ঠিক কিনা কথা? ধীরে ধীরে জমিদার আসছে, আইসা দেখে মুয়াজ্জিনের আজানে কোনো শেষ হয় নাই, দাঁড়ায় আছে। আজান শেষ, জমিদারে কয় এই তুমি কি করো? মুয়াজ্জিন কয় আমি কি করি? আপনি ইমান জানো না? আমি আজান দিয়ে দেখেন না। তুমি আজান দাও, তোমার পরিচয়? তুমি কে? আমি সোর। তুমি সোর? তো সোর হলে তো নিয়ম হলে চুরি করে চলে যাবে। তুমি তো সরে গেল না, কেমনে জানো? আমরা টাকা দিই, টাকাকে ধরি, এটা জাকাতে, এটা ফেতরা, এটা গরিবের, এটা মিসকিনের। আমি এই সমস্ত টাকা হারাম হারাম টাকা চুরি করি না। জমিদার তো মরে যাবো আমি এমন চুরির জীবনে। সোরের আমার জমিদার আসছে ঘরে, ওই বেগম তোমার একটা মাত্র মেয়ে, এলাকার যুবকেরা তোমার মেয়ে রূপে এলাকার যুবকেরা মুহুর মুহুর করে ঘুরে, তোমার মেয়ে রূপের ঝংকারে যুবকরা সইতে পারে না। কত যুবকের বিয়ের প্রস্তাব, কিন্তু তুমি কোন যুবক পছন্দ করো না। ও বেগম আমার একটা ছেলে পছন্দ হয়েছে। বেগম কই মাত্র ফজরের আজান ছেলে পাইলেন, করি করে খাইছি। ওই ছেলে কি করে? ওই সোর। ছেলে কি করে? কপাল বলছে মুয়াজ্জিনের সাথে থাকার কারণে এমন আজান। ভালো করে বুঝাইয়া বলেন, বেগম গো একটু আগে আজান হয়েছে শুনছুনি? কয় স্বামী সত্যি কথা বলতে কি এমন আজান কোনদিন শুনি নাই, আমার কলিজার ভিতরে আজান গিয়ে man is known by the company he keeps। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী বলেন আমি পৃথিবীতে এসেছি বয়স্ক মুআল্লিমান, এজ এ টিচার, শিক্ষক হিসেবে। যেরকম কি হিসেবে? নবীজি ছাত্র হিসেবে আসছেন নাকি শিক্ষক হিসেবে? শিক্ষক হিসেবে। নবীজি চারটা চরিত্রের কথা বলে গেছেন। তোমরা যদি অন্ধকার যুগে আমার নবী এসেছেন পৃথিবীতে, আর ওই নবীর আগমনে যুগটা হয়ে গেছে স্বর্ণ যুগ। কি যুগ? অন্ধকার যুগে এসেছেন, নবীর আগমনে যুগ হয়ে গেল বলো কিছু বলো না, কি যুগ? স্বর্ণ যুগ। ওই নবী চারটা চরিত্রের কথা বলেছেন। কয়টা? কথাগুলি ভালো করে খেয়াল রাখবেন। হাউ মাউ করে চিল্লা পাল্লা করে কতক্ষণ চলে গেলাম, রেজাল্ট কিছুই হলো না। কি বুঝলাম, কি যে বুঝলাম এটাই বুঝি নাই। এই সমস্ত সময়ের কোনো মানে না। ঠিক কিনা কথা বলেন? আমি বলতেছি ভালো করে কথা বলেন। নবীর চারটি চরিত্রের কথা বলেছেন। যেরকম কয়টি? এক নম্বর হলো হিফজুল আমানাত, আমানতের খেয়ানত না করা। মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে মাহবুবের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি। যদি আজকে পারি আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে, আজকে আমরা যা চাই আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেন, আল্লাহকে বাধা দেওয়ার সুযোগ কারো আছে? আল্লাহ 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 হয় না আল্লাহ 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 অদ্ভুত মন গুলো বেলা দেখনা চাহিয়া। যে আপনাকে ডাকতেছেন দুইটা হাত করে ডাকতেন তো আল্লাহ, হাত তুলে নাড়ালেন বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরে চিৎকার করে বলেন আল্লাহ।
মন গুলো বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবে কি দিয়া রে পার হবে কি দিয়া আল্লাহ 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 মন গুলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাকাশিলে পর পারের ডাকাশিলে পার হবে কি দিয়া রে পার হবে কি দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কয়টা চরিত্র? কয়টা? এক নম্বর হলো হিফজুল আমানা, আমানতের খেয়ানত না। আমানতের খেয়ানত যে করে সে হলো মুনাফিক। যেরকম কি মুনাফিকের জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জন্য কাফেরের কথা বলে নাই, আল্লাহ বলেছেন মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে আযাব। নবীজি বলেন উম্মতেরে কাফের মুশরিকেরা নবীর যত কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়েছে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা রুমালওয়ালা মুসলমান নামধারী মুনাফিকেরা। নবীজি বলেছেন উম্মতেরা কাফের মুশরিকরা নবীর যত কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়েছে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মুসলমান নামধারী মুনাফিকেরা। কারণ শত্রুদের দেখলে তো এই শত্রু চিনলে আপনি শত্রু থেকে বাঁচার জন্য একটা পথ খুঁজতে পারবেন, ঠিক কিনা বলেন? আর শত্রু যদি না চিনেন তার থেকে বাঁচা বড় কঠিন, ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়। নবী বলছেন তোমরা মুনাফিক হইও না, জাহান্নামের নিম্ন স্তরে তোমাদের স্থান হবে মুনাফিক। মক্কা শরীফের বাজারে একটা বৃদ্ধ মানুষ চিৎকার মেরে ডাকতেছে, গত বাজারে আমার একটা ব্যাগ থলি হারিয়ে ফেলেছি, থলির ভিতরে মণিমুক্তা চুনি পান্না হীরা খণ্ড ছিল, কেউ যদি পেয়ে থাকো আমার এই মণিমুক্তা স্বর্ণ হীরা ধার সহ এটা আমাকে দিয়ে দিও। কিন্তু এই ব্যাগটা পাইছে একজন হাফেজ সাহেব তাবি। নবীজিকে যে দেখেছেন উনি হলেন সাহাবী। উনি সাহাবী যারা দেখেছেন তারা হলো তাবি, তাবি যারা দেখেছেন তারা তাবি। এই হাফিজ আবু বকর কাজী আবু বকর উনি এই থলিটা পাইছে। হাফিজ আবু বকরের ঘরে এক সপ্তাহ যাবত খাবার নাই, 3 দিন খাবার নাই, 7 দিন খাবার নাই। কি খাবে? পিরিশান। মণিমুক্তার থলি পাইছে, হীরা হার ধরে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতা ইলা আহলিহা। বান্দা তুমি যদি কোনো কিছু পেয়ে থাকো তোমার কাছে এটা আমানত, সঠিক মালিকের কাছে সুন্দরভাবে পৌঁছে দাও। কাজী হাফেজ আবু বকর পরের বাজারে গিয়ে হাজির। 7 দিন করে আর খাবার নাই। কাজী আবু বকরের ওই বৃদ্ধ মানুষটা ডাকতেছে, ও লোকেরা আমার হীরার হার মণিমুক্তার ব্যাগ কেউ পায়ে থাকলে দিবানি। হাফেজ কাজী আবু বকর গিয়া কয়, বাবাজি এই নেন আপনার হীরার হারের ব্যাগ, আমি পেয়েছিলাম।
আমার ঘরে 7 দিন খাবার নাই, তারপর আপনার ব্যাগটা আমি খুলে ধরি নাই। এই বৃদ্ধ লোকটা ব্যাগের ভিতরে হাত দিয়া মণিমুক্তা, চিনি পান্না, হীরক খন্ড যা আছে এক মুষ্টি লইয়া বললো, হাফেজ আবু বকর, এগুলি তোমারে দিলাম, তুমি নিয়ে যাও। হাফেজ আবু বকর কয়, আমি 7 দিন খাই না খেয়ে যদি মরেও যাই, আপনার এগুলি নিব না। কই কেন? আমি যদি কিছু বিনিময় গ্রহণ করি, আমি যে আমানতের খেয়ালত করলাম না, এটা সওয়াব পাবো না, এর বিনিময় নিব না। বৃদ্ধ মানুষটা মনে মনে কয়, আরে কেমন ছেলে, এটা বেহেশতি ছেলে। কিছুদিন পর নদী ভ্রমণে রওনা করছে হাফেজ কাজী আবু বকর। সাগরের মাঝখানে স্টিমার ডুবে গেছে, বহু লোক মৃত্যুবরণ করেছে। হাফেজ আবু বকর আল্লাহ ফেরেশমান কোন মতন সাঁতরাইয়া একটা দ্বীপের মধ্যে গিয়ে বসছে। ইয়ামান দেশের দ্বীপ, শুকনো জায়গায় ওঠার পরে কিছুক্ষণ বিশ্রামের পরে মনে মনে কান্দে, কি করিব, কোথায় যাইব জানি না, কি করিব, কোথায় যাইব জানি না, আল্লাহ তোমায় ছাড়া কাউকে আমি মানি না, আল্লাহ তোমায় ছাড়া কাউকে আমি মানি। নজর করে দেখে বহুদূর একটা গ্রাম দেখা যায়, গ্রামের উপরে একটা মসজিদের মিনার দেখা যায়। মনে মনে ভাবছে, নিশ্চয়ই সেখানে মুসলমান আছে। কি আছে? নামাজের ঘর, মসজিদ, নামাজ দরকার আছে। কাগজ নেন, কলম নেই, লিখে রাখেন, বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাত পাবে না। কাজী হাফেজ আবু বকর ধীরে ধীরে গিয়ে মসজিদের কাছে হাজির। আজান হইলে নামাজ হয়ে গেল, মানুষ সব বিদায় দিয়ে গেছে, শরীর ক্লান্ত। হাফেজ কাজী আবু বকর মসজিদে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার জোরে বলেন। পাড়া প্রতিবেশী লোকেরা সব ঘিরে ফেলেছে, কিরে এত সুন্দর তেলাওয়াত করছে কে? এসে দেখে একটা যুবক ছেলে। জিজ্ঞেস করে, বাড়ি কোথায় তোমার? ঘটনা বলে। লোকেরা বলে, হাফেজ আবু বকর, তোমাকে আমরা ছাড়বো না। ওই আপনারা যদি উপকার করতে চান, আমাকে মক্কার বাজারে পৌঁছায় দেন, ওখান থেকে আমি আর বাড়িতে যেতে পারবো। লোকেরা বলে, তোমাকে ছাড়বো না, এত সুন্দর তেলাওয়াত। কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম ইন্তেকাল করছে, মসজিদের ইমাম নাই রে হাফেজ, তুমি ইমামতি করবা, তোমারে ছাড়বো না। ঠিক আছে। কিছুদিন পর হাফেজ, তুমি ছেলে মানুষ, এটা বিয়ে করা দরকার। আমাদের গ্রামে একটা মেয়ে আছে, খুব ভালো মানুষের মেয়ে, মেয়ের বাবা নাই, আল্লাহ ছিল। মেয়েটা কি যে সুন্দরী, সরু রূপসী। তুমি যদি আমাদের প্রস্তাবটা রক্ষা করো, আমরা মেয়ের কাছে প্রস্তাব দিয়ে দেখি। কাজী হাফেজ আবু বকর কয়, আপনারা আমার সবকিছু চিন্তা ভাবনা করতেছেন, বারো যদি মনে করেন প্রস্তাব দেব। মেয়ের কাছে প্রস্তাব দিল, রাজি হয়ে গেল। বাসর রাত, নববধূ সামনে, হাফেজ কাজী আবু বকর সামনে বসা। কিন্তু
হাফেজ কাজী আবু বকর বারে মেয়েটার গলার মধ্যে একটা হীরার হার, হারের দিকে তাকা, হারের দিকে হীরার হারের দিকে তাকায়। মেয়েটা কয় আমার স্বামীকে তো লোভী মানুষ, বাসর রজনী আমার মতো সুন্দরী মেয়ে পার পর আমার চেহারা পানে তাকায় না, খালি হীরার হারের দিকে তাকায়। ব্যাপার কি? এক মুহূর্তে মেয়েটা বলল, স্বামী আপনি কি লোভী নাকি? আমার দিকে তাকান না, গলার হীরার হারের দিকে তাকান। চোখের পানি ছেড়ে হাফেজ কাজী আবু বকর বলল, শোনো, হীরার হারের দিকে তাকাই তার কারণ আছে। এই যে হাতটা তোমার গলায়, এমন একটা হার একটা বৃদ্ধ মানুষ আমার দিতে চাইছিল, আমি গ্রহণ করি নাই। হীরামণি মুক্তা তিনি পান্নার থলি পাইছিলাম, ফেরত দিয়েছি। এই হাতটাই মনে হয় ওই হারের মতো, এই জন্য ওই দিকে তাকাই। মেয়েটা চিৎকার মেরে স্বামীর পায়ে দিলেন। স্বামী, ওই স্বামী যে বৃদ্ধ লোকটা আপনাকে হাত দিয়েছিল নেওয়ার জন্য, উনি আর কেউ না, উনি আমার আব্বা। আব্বা আমাদের কাছে আফসোস করেছিলেন, বাবু তুই আমার একমাত্র মেয়ে, যে ছেলেটা এত কিছু করার পরও 7 দিন খাবার নাই, তারে দিলাম হীরার হার, মণি মুক্তা, সে নিতে রাজি না। মা এমন একটা ছেলের কাছে যদি করে বিয়ে দিতে পারতাম। মেয়েটা কয়, স্বামী আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এটা আমার আব্বার দোয়া, আপনি আমানতের খেয়ানত করেন না। জোরে জোরে বলেন সুবহান। আমানতের খেয়ানত করলে লোকটা কি হয়? আরেকটু জোরে বলেন, মুনাফিক হয়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে হবে। আল্লাহ যেন মুনাফিকি থেকে আমাদের বাঁচান। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वसीक़ल लज़ीना इत्तक़व रब्बहुम इलल जन्नति ज़ुमरा। আসুন আমরা যদি এই সাথে জীবনকে গড়ে তুলতে পারি, আল্লাহর আইন ও কানুন মেনে চলতে পারি, নবীজির আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলতে পারি, তাহলে পৃথিবীতে হবে আমাদের কল্যাণ, পরকালে হয়ে যাবে আমাদের মুক্তি ইনশাআল্লাহ। আসুন আপনাদের যদি কষ্ট না হয় তাহলে নামাজের মধ্যে বসেন, একটু তওবা করে আল্লাহর কাছে হাত তুলে। যারা চেয়ারে বসে আছেন বসেন, যারা বসে আছেন বসেন, কষ্ট হলে দরকার নেই। মেয়ে লোকেরা দূর থেকে তওবা করেন, যেখানে প্যান্ডেলে আছেন মহিলারা, চলুন আমরা সকলে তওবা করব। আর তাই বিভিন্ন জানবে কামান না জানবা না। এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই, ঠিক কিনা কথা? এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই। ময়লা লাগলে গোসল করে জীবন পরিষ্কার হয়, তওবা করলে নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বিশ্বাস করে তওবা করতে হবে। আসুন তওবা করে মুনাজাত দিয়ে দেব। আল্লাহ পাক প্রত্যেকের বাড়ি ঘরে সুন্দরভাবে সকলকে পৌঁছায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা বলবো আপনাদের সামনে। আমি দোয়ার আগে, এই তওবার আগে একটা কথা বলতে চাই। আপনাদের যা মনে চায় 1000,
2000, 5000, 500, 100, 200 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। কার ঘরের জন্য চাচ্ছি আমি? আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহ আমার মনে সমস্ত নেক আশা পূরণ করো। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করা দিও, নবীজির খাতিরে হাসর পার করে দিও। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে দিও, নবীজি খাতিরে হাসর পার করে কর জোরে নত শিরে উঠাইয়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। কর জোরে নত শিরে উঠাইয়া দুই হাত, তোমারি দরবারে আল্লাহ করি মুনাজাত। আল্লাহ তাআলা ঘন্টার পর ঘন্টা ওই দিনের বেলা থেকে আলোচনা শুরু হয়েছে, এখনো রাত 12টা পার হয়ে 1টার দিকে ঘড়ির কাঁটা চলে যাচ্ছে। তুমি তাকাও না, মৌমাছির মতো ময়দান জুড়ে লোকেরা বসে রয়েছে রে আল্লাহ। একটা লোক মাথা নাড়ে না, আল্লাহ পেশাব পায়খানার কথা মনে করে নাই। আমার মন সাক্ষী দেয়, আমি যদি একটা না ফজর পর্যন্ত ওয়াজ করতাম, মনে হয় ভাইরা বোনেরা কেউ বাড়ি যাইতো না। তুমি কি পারি? তুমি তো প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে এটা চেয়ারে বসাই রাখো। এখন তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ গো। আল্লাহ সোনার মদিনায় আমার নবীর রওজা পাকে পৌঁছায় পৌঁছে দাও। এখন কার কথা বলবো? তুমি তো বললা, শিখাই দিলা দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তো বলেছো মা বাবার জন্য দোয়া কর। ও আল্লাহ, আমার আব্বা পীর ফাতেহাবাদ দরবার শরীফ, আমার দরবার শরীফের নাম পীর ফাতেহাবাদ। আল্লাহ আমার আব্বা তোমার ওলি,
আমার আম্মা সহ পীর ফাতেহা দরবার শরীফের ফুল বাগানে শোয়া ওনাদের রুহে মোবারকে পৌঁছায় দাও। এখানে যারা হাত তুলেছে অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাপ আছে মা দুনিয়ায় নাই, অনেক কেমন আছে রে মাও নাই বাবাও নাই। প্রত্যেকের মা বাপ শ্বশুর শাশুড়ি বংশধর এই মোল্লা বাড়ি দেওয়ানি মোল্লা সহ কত লোক নাই দুনিয়ায়, আমাদের প্রত্যেকের বংশধরেরা দুনিয়াতে নাই রে আল্লাহ। এদের সারা পৃথিবীর মধ্যে রানী মুসলমানকে নাজাত করে দাও আল্লাহ। সারাদিন টেলিফোনে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে লোকেরা দোয়া চায়, বিশেষ করে আমার কলিজার টুকরা আমেরিকার আব্দুল জালাল খান, আমার অনেক প্রাণ, আমার কলিজার টুকরা আব্দুল জালাল খান, ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়েরা সবাই দোয়ার পাগল আল্লাহ। সারাদিন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে দোয়া চায় আল্লাহ। সকলকে তোমার রহমতের কোলে হাওলা করে দিলাম আল্লাহ। জালাল খান সাহেব আমেরিকা থেকে বলে, হুজুর আপনি প্রত্যেকটা দিন কেমনে এত কষ্ট করে প্রতিটা দিন ফেসবুকে আপনার ওয়াজ পাই। পীরজাদা শফিকুল ইসলাম সার্চ করলে ফেসবুকে, পীরজাদা শফিকুল ইসলাম সার্চ দিলে ইউটিউবে ফেসবুকে আমার আলোচনা পাবেন। আব্দুল জালাল খান কি নিয়তে দোয়া চায়, তুমি তো মনের কথা জানো, নেক আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যারা মাহফিল কায়েম করেছে, যাদের টাকা পয়সার বিনিময় মাহফিল হয়েছে, যাদের কষ্টের বিনিময় আল্লাহ আল্লাহ ঠিক আছে এটা দিয়ে থাকে আল্লাহ সহি সালামতে দুনিয়া সেজে আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ। অনেক প্রবাসীরা মুসিবতে পড়ে আছে, কাগজপত্রগুলি সঠিকভাবে তুমি উন্নয়ন করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা শুধু কি আপনারা দোয়া চান, আমি তো দোয়া চাই। আমার বড় ছেলে শাহ মিশকাত আল মাদানী, ছোট ছেলে শাহ আরাফাত আল মাক্কি, বড় মেয়ে হসপা তাসনিম সাউদিয়া, ছোট মেয়ে নূরুস সাবা নওশিনা রাদিয়া, আমার বিবি সাহেবা, আমার বেগম সাহেবা, এরা তো সব সময় দোয়ার পাওয়ার আল্লাহ। আমি দোয়া চাই পাই না, আপনাদের কাছে দোয়াটা পাই না, কিন্তু আল্লাহুম্মা আমিন বলে দেন আল্লাহ। আল্লাহ অনেক লোক অসুস্থ, রহমতের শেফা দাও। চাকরি নাই চাকরি দাও, রহমতের কোলে হাওলা করে দিলাম। কতগুলি ভিডিও নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ, এই ভিডিওর উদ্দেশ্য উপর ওনাদের উসিলায় সারা পৃথিবীতে এই আলোচনা চলে যাবে আল্লাহ। আল্লাহ কবুল করো মাশাআল্লাহ। বেলাবর সদাগর সাহেব, আমার মামা বাবাজি দুনিয়াতে নাই, ওনার ছেলে আজ বজলু হাজি সাহেব এখানে বসা। সভাপতি সাহেব হুজুর বক্তৃতা নাই, আপনার কাছে দোয়া চাই, সবার হায়াত বাড়িয়ে দিও আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নতুন বিয়ে হয়েছে, আশরাফুল ইসলাম গাজীপুর, স্বামী স্ত্রী জীবনে শান্তি সুখ শান্তি নেক আওলাদ পর্যন্ত দাও। আর যুবকেরা